সম্প্রতি দিল্লির বাসিন্দা সোহম ভট্টাচার্য যাচ্ছিলেন জিটিবি নগরের পাশ দিয়ে, আর এমন সময় তার কাছে আসে এক যুবক। ছেলেটার নাম আয়ুষ সাইনি। ছলছলে চোখে সে জানায় সে পেশায় একজন জোম্যাটো ফুড ডেলিভারি এক্সিকিউটিভ, কিন্তু সম্প্রতি সেই সংস্থা তার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। ওদিকে কদিন বাদেই তার বোনের বিয়ে, প্যান্ডেলের লোকেদের ফুল পেমেন্ট করতে হবে। তাই বর্তমানে এক ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে পড়েছে সে, এমনকি সারাদিন কোনো খাবারও জোটেনি তার। তাই নিরুপায় হয়েই রাস্তায় রাস্তায় বোনের বিয়ের জন্যে সকলের কাছে সাহায্য চাইছে সে। এরপর এই ঘটনার বিবরণ দিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই যুবকের ছবি পোস্ট করে সোহম লেখেন, এই লোকটির বোনের বিয়ে কদিন পর এবং জোম্যাটো তার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। সে জিটিবি নগরের কাছে কান্নাকাটি করছিল, সবার কাছে গিয়ে কিছু টাকা চাইছিল, এমনকি বোনের বিয়ের জন্য টাকা জমাতে সে সারা দিন না খেয়েছিল। একবার ভাবুন তো, কিছুদিন পরই যার বোনের বিয়ে, যে মানুষটা কষ্ট করে রক্ত জল করে টাকা জমাচ্ছে বোনের মুখে একটু হাসি দেখবে বলে, সেই মানুষটার হঠাৎ চাকরি চলে গেলে কিরকম অবস্থায় পড়তে হতে পারে তাকে। আসলে বাবার পরই তো বড় দাদার কর্তব্য, সেটা অনেকটা। তাই সেই দায়িত্ব কর্তব্য কাঁধে নিয়ে এখন কার্যত দিশেহারা এই যুবক। সোহম আরও জানান, এই অসহায় অবস্থাতেও সে হাত পা গুটিয়ে বসে থাকেনি। নিজের মতো করে চেষ্টা করে এখন সে র্যাপিডোতে কাজ করছে। পাশাপাশি ডেলিভারি এক্সিকিউটিভকে সাহায্য করার জন্য সোহম একটি কিউআর কোড শেয়ার করেছেন এবং সকলকে অনুরোধ করেছেন অসহায় যুবককে সাহায্য করার জন্যে। বলার অপেক্ষা রাখে না, মুহূর্তের মধ্যেই কয়েক মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায় সেই পোস্ট। এই ঘটনা মনে দাগ কেটে যায় নেটিজেনদের। কেউ কেউ যুবকের প্রতি সহানুভূতি দেখান, কেউ কিউআর কোডের মাধ্যমেই তাকে আর্থিকভাবে সাহায্যও করেন, আবার অনেকেই আঙুল তোলেন জোম্যাটোর দিকে। যদিও এই ঘটনা সামনে আসতেই জোম্যাটো কর্তৃপক্ষ পোস্ট করে জানিয়েছে, আমরা আমাদের ডেলিভারি পার্টনারদের গভীরভাবেই মূল্যায়ন করি এবং আমরা বুঝতে পারি যে আইডি ব্লক করার ঘটনা কী প্রভাব ফেলতে পারে। নিশ্চিন্ত থাকুন, আমরা এই ধরনের বিষয়গুলোকে গুরুত্ব সহকারেই নিই। আমরা আপনাকে আশ্বাস দিচ্ছি, আমরা এই বিষয়টি দেখব। আমাদের ডেলিভারি পার্টনাররা আমাদের কাছে আমাদের গ্রাহকদের মতোই গুরুত্বপূর্ণ। তবুও কিছু মানুষ আবার প্রশ্ন তুলেছেন ছেলেটির সততা নিয়েও। তাদের কথায়, সে কি সত্যি বিপদে নাকি শুধুই টার্ম কার্ড ইউজ করে সেন্টিমেন্ট নিয়ে খেলছে? যদিও তাদের উত্তরে আবার কেউ কেউ বলেছেন, মুখ দেখে অন্তত ছেলেটিকে নিরীহ মনে হচ্ছে এবং তিনি তো প্রমাণও দেখাচ্ছেন। আপনার মনে দ্বিধা এলে সাহায্য করবেন না, কিন্তু কারণ ছাড়া কারো পরিস্থিতিকে মিথ্যে ভেবে সন্দেহ করে বাজে কথা বলাটা উচিত নয়। তবে একটা কথা মানতেই হয়, আজকের দিনে দাঁড়িয়েও বহু নারীবাদী কণ্ঠই বলেন, এই পৃথিবীর বুকে মেয়েদের লড়াই করে টিকে থাকা বেশ কঠিন। না, তারা ভুল বলেন না। তবে বিশ্বাস করুন, ছেলেদের জীবন সংগ্রামের ময়দানটাও কিন্তু মসৃণ নয়। এই যুবক কোনো এক বাবা মায়ের ছেলে, এক বোনের দাদা। তার কাঁধে পরিবারের দায়িত্ব। খোঁজ নিলেই হয়তো দেখা যাবে আমাদের পছন্দের খাবার সময় মতো কিংবা সময়ের আগেই আমাদের কাছে পৌঁছে দিতে কত বেলা নিজের মুখে খাবার তোলার সময় পায়নি, সময় পায় না, এরকম কত আয়ুষরা। তারপরও তাদের কোনো অভিযোগ থাকে না। তারা মুখ বুজেই নিজেদের কাজ করে চলে। বাবা মায়ের চিকিৎসার খরচ যোগায়, বোনের বিয়ে দেয়, শখ পূরণের তালিকায় নিজেকে রাখে সবার শেষে। এই যুবকের কাজ চলে যাওয়ার পরও সে কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকেনি। সে আরও কোনো কাজের খোঁজ করেছে, সকাল থেকে না খেয়ে ওইটুকু টাকাও জমিয়েছে বোনের বিয়ের জন্যে। আসলে কি বলুন তো, জীবন সংগ্রামের ময়দানে এই লড়াইটা সবাইকেই লড়তে হয়। তবে এক একজনের যুদ্ধের পটভূমি, সাজ পোশাক কিংবা অস্ত্র সবটাই আলাদা হয়। তাই জীবন যুদ্ধের কোনো তুলনা হয় না, কারণ এই জীবন সংগ্রামের লড়াইটা লিঙ্গভেদ বোঝে না।